আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। আজকের ভিডিওটা আমি কালকে আপলোড করেছিলাম, বাট এটার সাইজটা একদমই বাজে ছিল, যেটা দেখতে একদম ভালো লাগছে না আমার কাছে, তাই আমি এটা ডিলিট করে আজকে রিপোস্টেড করছি। তো সবাই ভিডিওটা না টেনে পুরোটা দেখে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা। তো আমি যেটা ভিডিও করছিলাম সেটা হচ্ছে সকালের নাস্তার কিছু ঝলক দেখানোর জন্য। তো আচ্ছা, আমি হচ্ছে এখানে নাস্তা বানাচ্ছিলাম। নাস্তা যত হচ্ছে সকাল করা যায় ততই ভালো, আর সকালের ব্রেকফাস্ট স্কিপ করা হচ্ছে খুব বাজে একটা অভ্যাস, আর এটা কিন্তু তোমার ব্রেনের কার্যক্ষমতা কমাতে খুব হেল্প করবে। মানে কি বুঝতে পারছো? মানে তোমার ক্ষতি করতে হেল্প করবে। কিন্তু আমাদের দেখা যায়, আমার ম্যাক্সিমাম টাইম নাস্তা করতে অনেক লেটে, আমি এত সকাল সকাল কেন জানি খেতে ইচ্ছে করে না, বাট আমার হাজব্যান্ড 9টা-10টার মধ্যে করে ফেলে, কারণ ওকে করে দিয়ে দেই, খেয়ে ফেলে। তো এখানে হচ্ছে আমি সকালে উঠে আলু ভাজি করছিলাম। যদি আমার লেফট ওভার কোনো তরকারি না থাকে তখন আমি আলু ভাজি করে ফেলি, ডিম ফ্রাই করে ফেলি। আর যদি আগের মুরগি, গরু ওইসব থাকে তাহলে তো কথাই নেই, ওটা দিয়ে রুটি পরোটার সাথে খুব ভালো যায়। বাট আলু ভাজিও কিন্তু খুব ভালো যায়। আলু ভাজিও কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দের। আমি একবার যখন সৌদিতে প্রথম এসেছিলাম, আমার হাজব্যান্ড একদিন আমাকে বলছিল যে ওর খুব আলু ভাজি খেতে ইচ্ছে করছে। তো আমিও একদম মনের মাধুরী মিশিয়ে, যেহেতু আমার কাছে সাবদার করেছে, আমিও একদম ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, মানে যত মশলা পাউডার আছে সব কিছু দিয়ে রান্না করছিলাম, মানে হয়তো মজা হবে। বাট তখন আমি রেসিপি দেখার আগে ভেবেছিলাম এটা তো ভাজি, এটা দেখার কি আছে, তাই এইভাবে রান্না করে ফেলেছিলাম। বাট নাও আমি অনেক ভালো আলু ভাজি করতে পারি, আলহামদুলিল্লাহ। তো বলতে বলতে হচ্ছে আমার আলু ভাজিও করা হয়ে গেল, আর এখানে হচ্ছে আমি রুটি বানাচ্ছি। রুটি বানিয়ে রেখেছিলাম, রাতে এশার নামাজ পড়ে হচ্ছে আমি রুটি বানিয়ে ফেলি, কারণ সকালে আমার রুটি বানানো, রান্নার প্রিপারেশন নেওয়া, দুপুরের, তারপর হচ্ছে আবার ছেঁকা অনেক কিছুই। তো এর জন্য হচ্ছে একটা কাজ রাতে করে ফেলি, রুটি বানানোটা, তাই সকালে একটু গরম গরম ছেঁকে খেয়ে ফেলি, এটাই বেটার। আর এই তো এখানে হচ্ছে আমি 4-5টা মতো রুটি বানিয়ে রেখেছিলাম রাতের বেলা, এগুলোই হচ্ছে ছেঁকেছিলাম। আর এই তো আমি হটপটে রাখছিলাম যেন রুটিগুলো একটু সফট থাকে আর গরম থাকে। আর হটপটটা আমার রুটির জন্যই কেনা হয়েছিল মেইনলি, যেন খাবার গরম রাখতে পারি। মাঝে অন্য কিছুই রাখি আমি, বাট রুটিটাই যখন সাথে সাথে খাওয়া হয়ে যায় তখন তো আর হটপটে রাখার প্রয়োজন পড়ে না, আর গরম রাখার জন্য প্রয়োজন পড়ে। এই তো আমার হচ্ছে রুটি বানানো, দেখতে দেখতে রুটি বানানো হয়ে গেল। এর মাঝখানে আমার হাজব্যান্ড বলছে যে পরোটা হলে ভালো লাগতো, মানে পরোটা খেতে ইচ্ছে করছে, পরোটা বানাতে, রুটি না বানিয়ে। তো আমার আগে রুটি পরোটার 2টা ভাজ ছিল, তাই 2টা পরোটা আবার একটু বেলে তারপর 2টা পরোটা আবার ভাজি করে নিয়েছি। 2টাই ছিল আগের দিনের করা, তো এগুলো একটু বেলে তারপর করে নিচ্ছিলাম। আর পরোটার সাথে বেশি যায় হচ্ছে মাংসের ঝোল লেফট ওভার, যেটা খুব খুব মজার থাকে। আগের কোনো রান্নার থাকলে সেটা দিয়ে মজা লাগে। আর আমি প্রতিদিন পরোটা করি না, মাঝে মাঝে পরোটা বানাই, ম্যাক্সিমাম রুটি বানাই বেশিরভাগ। তো পরোটা আগে আম্মু ঘুম থেকে উঠলে গরম গরম পরোটা ছেঁকে দিত, ওই দিনগুলো আমি অনেক মিস করি। দেশে গেলে ইনশাল্লাহ হবে আবার। আচ্ছা, যাই হোক, এখন আমার পরোটাও বানানো শেষ। আর এখানে হচ্ছে আমি 3টা ডিম ভাজি করে নিচ্ছি। ডিমের মধ্যে একটু ডিমের খোসাও পড়ে গেল, তো কিছু করার নেই, পড়ে গেছে, কী করার, এটা আমি উঠিয়ে ফেলেছি আর লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি 3টা ডিম ফ্রাই করে নিচ্ছি, একটু পোস্ট করে নিচ্ছি। ডিমের যে কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকে না, সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। বাট আমার হাজব্যান্ড ওটা আবার তত একটা পছন্দ করে না, খায় না, তাও আবার না, মানে পছন্দ করে না। তো আমি একটু কাঁচাও রাখলাম না, আবার শক্তও করলাম না, একটু নর্মালি যেরকম করা হয় ওই রকমই করলাম। এই তো আমার সকালের নাস্তায় ডিম, আলু ভাজি, তারপর হলো পরোটা, সাথে আবার রুটি, এই আর কি। আর চা কফি যেহেতু আমরা দুইজনের একজনও খাই না, তাই চা কফি আমি করি না। খাই না বলতে সকালের নাস্তায় চা কফি করা হয় না।
তো যাই হোক, বলতে বলতে আমার আজকে সকালের নাস্তা বানানো কিন্তু শেষ। যারা ফেসবুকে ফলো করো নাই ফলো করে দিও, যারা ইউটিউবে এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার আজকের নাস্তাটা কেমন হয়েছে, মানে ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবা। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।